এমা হঠাৎ স্থির হয়ে গেল। সামনে থেকে ভয়ঙ্কর বন্যা ধেয়ে আসছে। আতঙ্কে এমা ছোট ভাইয়ের হাত শক্ত করে ধরে দৌড় শুরু করলো, কিন্তু সেই বন্যা যেন সোনালী দানব গাছের মতো গোটা জঙ্গল গিলে খাচ্ছে। তারা দুজন প্রায় ভেসে যাচ্ছিল। ঠিক তখনই এমা ভাঙা কাঠের টুকরো তুলে নিয়ে ভাইকে টেনে এক বিশাল গাছে উঠিয়ে দিল। কোনো মতে তারা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল। কিন্তু এ তো কেবল শুরু ছিল, আসল ধ্বংসযজ্ঞ এখনো বাকি। দূরে সমুদ্রের বুকে হাজার হাজার মিটার উঁচু কালো ঢেউ শহরের দিকে ধেয়ে আসছে, যেন কোনো অদৃশ্য দৈত্য পুরো পৃথিবীকে গিলে খেতে চাইছে। চারদিক হাহাকার, মানুষ দৌড়ে পালাচ্ছে, কিন্তু সেই কালো ঢেউয়ের শক্তির সামনে কোনো কিছুই টিকতে পারল না। মুহূর্তের মধ্যে শহর মাটির সঙ্গে মিশে গেল। কিন্তু ব্যাপারটা কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটা ছিল এক ভয়ঙ্কর এলিয়েন আক্রমণের 5 দফা পরিকল্পনা। প্রথম আক্রমণ, এক বিশাল ইলেকট্রোম্যাগনেটিক পালস। এক মুহূর্তেই পৃথিবীর সব ইলেকট্রনিক্স অচল হয়ে গেল। গাড়ি থেমে গেল, বিমান আকাশ থেকে ভেঙে পড়ল, পুরো পৃথিবী অন্ধকারে ডুবে গেল। দ্বিতীয় আক্রমণ, ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প আর সুনামি। তটরেখা গায়েব, শহর ডুবে গেল, লক্ষ লক্ষ মানুষ মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে গেল। এই দুই আঘাতেই পৃথিবীর প্রায় 30% মানুষ মুছে গেল। কিন্তু এখানেই শেষ নয়। তৃতীয় আক্রমণ, এক মারাত্মক ভাইরাস। পাখিদের মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ল। 1 সপ্তাহের মধ্যেই মানব সভ্যতা মাটির সঙ্গে মিশে গেল। যে কয়েকজন বেঁচে ছিল তাদের জোর করে নিয়ে যাওয়া হলো রিফিউজি ক্যাম্পে। সবাই ভেবেছিল হয়তো এখানে তারা বেঁচে যাবে, কিন্তু এটাই ছিল পরের ফাঁদ।